আমি একটা কথা বলছি, আরে এরা কিসের প্রতিষ্ঠা দিবস? চোর তৈরি করার ফ্যাক্টরি, তার প্রতিষ্ঠা দিবস। এবং সেইখানে পরীক্ষা কেন হবে? যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারা পরীক্ষা দেয় না, তারা কলেজে তোলাবাজি করে, তারা কসবা ল কলেজে ধর্ষণ করে। তাই তাদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা হবে না, তাদের প্রতিষ্ঠা দিবসে চুরি হবে। সবাই মিলে ওখানে যাবে দিন বাদ খেতে। কি বলছে? আমি নীলাদ্রিদার কাছে আসি। মানবদা প্লিজ অসভ্যতামি করবেন না। আমি নীলাদ্রিদার কাছে পরিষ্কার জানতে চাই, নীলাদ্রিদা আমি পরিষ্কার জানতে চাই যে এই বাংলার শিক্ষার পরিকাঠামো কোন জায়গায়? এই বাংলায় আমরা দেখতে পাই কসবা ল কলেজে ধর্ষণ করা হয়, গণধর্ষণের মতো ঘটনা ঘটে। এই বাংলায় আমরা দেখতে পাই তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রকাশ্য মঞ্চ থেকে বলেন যে এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পেরিয়ে যাওয়ার পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলায় শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায়? যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা? না সন্তু, আমি এখন বুঝতে পারি না বাংলা থেকে কি সত্যিই সিপিএম গেছে না সিপিএম আছে। কেন কথাটা বলছি, 1984 থেকে 1987 ডক্টর সন্তোষ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তাকে একদিনও কাজ করতে দেয়নি সিপিএম। মানসদা তখন সিপিএম এ ছিলেন। আসলে মানসদার মতো, আরে আপনি সিপিএম এ ছিলেন, মানসদা সিপিএম এ ছিলেন। এই সিপিএম এর লোকেরা তৃণমূলে ঢুকে সিপিএম এর কালচার তৃণমূলে নিয়ে আসছে। সিপিএম সেদিন যা করেছে শিক্ষা ক্ষেত্রে, ঠিক একই জিনিস মানসদার মতো নেতারা আসার ফলে তৃণমূল করছে। এই তৃণমূল সিপিএম 2, এটা তৃণমূল নয়, এটা সিপিএম এর দ্বিতীয় ভার্সন। সিপিএম মূল। এছাড়া একটা কথা ওনাকে বলতে চাই, উনি তো অনেক কিছুই বললেন, ওনার ক্ষমতা নেই মোদিজির বিরুদ্ধে। আমরা দেখেছিলাম হীরক রাজা বলেছিলেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। তাই আজ থেকে পাঠশালা বন্ধ। আমরা আজ বাংলায় দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি চুরি হয়, রাস্তায় বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা, আর 8000 স্কুল বন্ধ হয়ে যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর হীরক রাজার দেশের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা একজন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কি বলেছেন তিনি আরো একবার শোনায়। জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কই গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কই গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কই গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।